नमस्कार बंधुरा देखुन ये कमेंट अनेक दिन धरे जमा पड़छिलो स्टीलेर जिनिसे बा स्टीलेर बासने यदि जंग पड़े जाए बा आयरन जमे जाए किभाबे परिष्कार करब एरकम नतून नतून चकचके किन्तु हये जाबे। जे छबिटा देखाच्छि आपनादेर देखुन। এই থালাটা আমি কোথায় পেলাম? এটা আমার 500 লিটারের জলের ট্যাঙ্ক আছে ছাদের উপরে, ঢাকনাটা উড়ে গেছিলো, এটা চাপা দেওয়া ছিল। তো দেখুন যেদিকে ওপর দিকে ছিল সেদিকটার অবস্থা দেখুন আর নিচের দিকটার অবস্থা দেখুন। ওপর দিকটা তো আয়রন জমে আছে, বৃষ্টিতে জল জমেছে, আবার শুকিয়েছে, দিয়ে একটা স্তর জমে গেছে আয়রনের। আর নিচের দিকের অবস্থাটা কিন্তু খুবই খারাপ, একদম জং পড়ে গেছে। এই টাইপের জিনিস যদি আপনাদের বাড়িতে থাকে, স্টিলের যে কোনো স্টিলের বেসিন বা স্টিলের বাসন বা স্টিলের আলমারি বা স্টিলের খাট বা স্টিলের রেলিং, সেগুলো যদি জং পড়ে যায় বা এরকম দাগ হয়ে যায় কীভাবে পরিষ্কার করবেন? তো প্রথমে দেখুন আমি একটা লিকুইড কিন্তু এটার গায়ে লাগাচ্ছি। সেই লিকুইডটা প্রথমে ভালো করে সমস্ত জায়গায় লাগিয়ে দিতে হবে। এই লিকুইডটা কী দিয়ে বানালাম সেটা আপনাদের আমি পরে দেখাচ্ছি। আগে দেখুন থালাটা যে পরিষ্কার করতে পারছি কিনা। তো কী করছি, প্রথমে দেখুন ওই লিকুইডটা ব্রাশ দিয়ে আমি থালাটির সমস্ত জায়গায় লাগিয়ে দিচ্ছি। আপনাদের কাছে একটা অনুরোধ, ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। পরে আমাকে প্রশ্ন করবেন কীভাবে লিকুইড বানালেন, কীভাবে পরিষ্কার করলেন, বা থালটা বদল করে নতুন থাল দেখাচ্ছেন, অনেকে এরকম কমেন্ট করে থাকেন। এই থালটা কিন্তু নতুনের মতন আমি করে দেবো, এই জন্য বললাম ভিডিওটা আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। তো দেখুন প্রথমে আমি লিকুইডটা কীভাবে ব্রাশ দিয়ে সমস্ত জায়গায় লাগিয়ে দিলাম। এবার কিন্তু আমি ধুয়ে ফেলবো, তাতে আয়রনগুলো চলে গেল, জলের দাগ চলে গেল, কিন্তু নতুনের মতো শাইনিং কিন্তু আসলো না, সেটাও আসবে। সেটা কিভাবে করছি সেই কারণে আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আপনাদের বাড়িতে স্টিলের অনেক কিছু থাকে, অনেকের বাড়িতে রিলিংগুলোতে জং পড়ে যায় স্টিলের, বা স্টিলের খাট যারা ব্যবহার করেন দীর্ঘদিন ব্যবহার করার পর দেখুন জংয়ের মতো জমে গেছে, সেইগুলো কিন্তু এই পদ্ধতিতে আপনারা একদম ঝকঝকে করে নিতে পারবেন। এই দিকটার অবস্থা দেখুন, পুরো জং ধরে গেছে, সেই জংটাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে। কিভাবে করছি লক্ষ্য রাখুন খালি ভিডিওটাই। তো দেখুন প্রথমে আমি লিকুইডটা কিন্তু ওইভাবে জংয়ের উপর লাগিয়ে দিচ্ছি। লিকুইডটা ভালো করে লাগিয়ে দিতে হবে। দেওয়ার পরে প্রথমে স্কচব্রাইট কিংবা ওই স্টিল কাভার দিয়ে ঘষবেন না, প্রথমে এইভাবে ব্রাশ দিয়ে আপনাকে যতটা জং উঠে যাওয়ার সব উঠিয়ে নিতে হবে। তো দেখুন জংয়ের উপর থাকার সঙ্গে সঙ্গে জংগুলো কিন্তু আস্তে আস্তে নরম হচ্ছে, আর ব্রাশ দিয়ে আমি ঘষা দিতে যাই হলেও আস্তে আস্তে কিন্তু উঠতে শুরু করেছে। দেখুন ভালো করে, এই দেখুন। এই থালাটা আমার ট্যাঙ্কিতে ঢাকা আছে আজ বোধহয় মিনিমাম 10 বছর তো হবেই। 10 বছর ধরে কিন্তু ওই ট্যাঙ্কের উপর রাখা ছিল। তো কমেন্ট অনেক জমা পড়ছিল কি এরকম থালা তো আমি পাচ্ছিলাম না। তো হঠাৎ মনে পড়ে গেল ওই ট্যাঙ্কের থালাটা তো অনেকদিন ধরে চাপানো আছে, দেখি কী অবস্থা। দেখলাম তো অবাক হয়ে গেলাম, দেখে দেখুন জং পড়ে গেছে। তো এই জংটাও আমি কিন্তু উঠিয়ে একদম নতুনের মতন ঝকঝকে করে দেবো থালাটা। তো কীভাবে করছি খালি লক্ষ্য করুন। তাহলে ব্রাশ দিয়ে প্রথমে লিকুইডটা এইভাবে আপনারা লাগাবেন। যে জিনিস আপনাদের জং পড়ে গেছে সেই জিনিসের গায়ে এইভাবে ব্রাশ দিয়ে লিকুইডটা লাগিয়ে নেবেন। আর ভিডিওর মাঝে আমি দেখিয়ে দেবো লিকুইডটা কীভাবে বানালাম। তো প্রথমে দেখুন থালাটা কীভাবে আমি পরিষ্কার করছি, আদৌ পরিষ্কার করতে পারছি কিনা আপনারা লক্ষ্য করুন। আপনারা বলবেন স্টিলের জিনিসের জং পড়ে গেলে সেটা কি পরিষ্কার হয়? হ্যাঁ, সেটাও পরিষ্কার করা সম্ভব এই পদ্ধতিতে। তো দেখুন মোটামুটি 50% জং কিন্তু চলে গেল। এইভাবে প্রথমে ব্রাশ দিয়ে বা কোনো লাইলন ছোপা দিয়ে করলেও হবে ব্রাশের বদলে। যদি ব্রাশ নিয়ে না করেন তাহলে কোনো লাইলন ছোপা দিয়ে করবেন। আর এই কাজটি করার সময় হাতে একটা গ্লাভস পরে নেবেন, খালি হাতে করবেন না। এই দেখুন মোটামুটি 80% মতো চলে গেছে। এবার এর মধ্যে কী দিচ্ছি দেখুন, এর মধ্যে দিব আমি একটা পাউডার দেবো। এটা হচ্ছে এই যে পীতাম্বরী পাউডার। এই পাউডারগুলো বাসনের দোকানে পেয়ে যাবেন, অনলাইনেও পাওয়া যায়। এবার এই পীতাম্বরী পাউডারটা কী করতে হবে, ওর গায়ে ভালো করে লাগিয়ে দিতে হবে। ভেজা অবস্থাতে পাউডারটা সমস্ত জায়গায় এভাবে লাগিয়ে দিবেন। প্রথমে ওই লিকুইডটা দিয়ে পরিষ্কার করে নেওয়ার পর ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পর এই পাউডারটা ভালো করে সমস্ত জায়গায় এভাবে বুলিয়ে দিবেন, সমস্ত জায়গায়, কোনো জায়গায় যেন বাদ না পড়ে। দিয়ে 2-5 মিনিট মতো রেখে দিবেন। দেখুন এই পাশটা লাগানো হয়ে গেল। এবার এই পাশটায় আমি পাউডারটা লাগাবো। এই পাউডারটা লাগিয়ে কিন্তু আপনাকে 5-7 মিনিট রাখতে হবে, কিন্তু আমি সঙ্গে সঙ্গে করে কাজটা আপনাদের দেখাচ্ছি, তাই আমাকে একটু বেশিক্ষণ ঘষতে হবে। তাড়াতাড়ি করে করছি দেখুন। এই যে দেখুন কী অবস্থা ছিল, এরকম চকচকে কিন্তু হয়ে যাবে। ছবিতে আপনারা দেখুন, ছবিতে থালা দুটি পার্থক্য বুঝতে পারলেন আপনারা, ওই রকম চকচকে কিন্তু করে দেবো।
এই পিতাম্বরী পাউডারটা লাগানো হয়ে গেলে এবার আমি একটা পিপি দিয়ে ঘষছি। এখন আমি কসবাইট নিইনি বা স্টিল কাভার নিইনি। প্রথমে আমি ক্যারি ব্যাগ দিয়ে ঘষে নিলাম, দেখুন কতটা উঠে গেল। প্রথমে ক্যারি ব্যাগ বা পিপি দিয়ে ঘষে নিলে মানে দাগটা কম হবে জিনিসটার গায়ে। দেখুন এবার আমি ধুয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন এই দিকটাতে একদম ঝকঝকে হয়ে গেছে, একদম নতুন যেরকম থাকে সেরকম হয়ে গেল দেখুন। এবার ওই দিকটা একবার 100% কীভাবে করবেন, এবার আমি একটু কসবাইট নিলাম। এইভাবে একটু যদি না উঠে পিপি দিয়ে, তাহলে আপনারা একটু কসবাইট ব্যবহার করবেন। জংয়ের পরিমাণ যেরকম থাকবে পদ্ধতিটা সেভাবেই করতে হবে। তো পিপি দিয়ে যদি উঠে যায় তাহলে ঠিক আছে, না হলে আর একটু পিতাম্বরী পাউডার দিলাম, দেখুন একটু জল দিলাম, দিয়ে এই কসবাইট দিয়ে এবার কিন্তু আমি এটাকে পুরো পরিষ্কার করে দেবো। কসবাইট দিয়ে যদি সমস্ত না যায় তাহলে কি করবেন, এই জন্য বললাম ভিডিওটা সম্পূর্ণ দেখুন। প্রথমে পিপি দিয়ে ঘষলাম, পিতাম্বরী পাউডার দিয়ে মোটামুটি 90% চলে গেছে, 10% মতো আছে, সেটাকে আমি কসবাইট দিয়ে ঘষবো। কসবাইট দিয়ে ঘষার পরেও যদি কিছু দাগ না যায়, থেকে যায়, সেক্ষেত্রেও আলাদা পদ্ধতি আছে, সেটাও দেখাচ্ছি আপনাদের। তো কাজটা কিন্তু চেপে চেপে করতে হবে, সময় সাপেক্ষ ব্যাপার। অনেকটা জায়গায় যদি আপনাদের এরকম জংয়ের পরিমাণ থাকে, তাহলে রেলিং যদি করেন তাহলে একটা দুটো করে একদিনে করবেন, একদিনে সমস্ত করতে পারবেন না, তাহলে কাজটা ভালো হবে। তো দেখুন প্রথমে আমি কসবাইট দিয়ে ঘষাতেই মোটামুটি যা ছিল তার অর্ধেক কিন্তু চলে গেল। এবার আমি দেখুন কী নিলাম, এটা স্টিল কাভার বা স্টিল উল যেটা বলে বাসন মাজার, ওইটা দিয়ে এবার আমি জংগুলোকে উঠাচ্ছি। সমস্ত জং কিন্তু চলে যাবে। পদ্ধতি এটাই, পদ্ধতিটা আপনাদের দেখালাম। দোকানের মধ্যে এত ভালো করে দেখানো সম্ভব না, তবু আপনাদেরকে আমি ভিডিওগুলো দিই। আলাদা করে আলাদা জায়গায় গিয়ে ভিডিও করার সময় আমার নেই, তাই বাধ্য হয়ে আমাকে দোকানের মধ্যে ভিডিওগুলো করতে হয়। আর আপনাদের কমেন্টের জন্যই, আপনাদের যে কমেন্টগুলো আসে তার উপর ভিত্তি করে আমি ভিডিও বানাই। তাই আলাদা করে সময় দিতে পারি না বলে দোকানের মধ্যে আমার কাজগুলো করতে হয়। আমি অফ টাইমে করছি। আজ এখন বাজছে রাত্রি 9:30। দোকানটা বন্ধ করার আগের মুহূর্তে অনেকজনের কমেন্টটা জমা পড়েছিল, অনেকদিন ধরে জমছিল কমেন্টগুলো। দাদা স্টিলের থালা পরিষ্কার করে দেখান, স্টিলের থালায় জং পড়ে গেলে বা স্টিলের বাসনে জং পড়ে গেলে কীভাবে পরিষ্কার করব। তা আমি সেরকম মাল পাচ্ছিলাম না, তা আমার ঘরেই ছিল। কোথায় ছিল আপনাদেরকে তো বললামই, যে আমার জল ট্যাঙ্কিতে ঢাকনাটা উড়ে যাওয়ার জন্য আমি এই থালাটা চাপিয়ে রেখেছিলাম। তো দেখুন স্টিল উল দিয়ে ঘষাতে কিন্তু মোটামুটি সবই চলে গেল। যদি একাটুক থাকে সেটুকু ঘষলে চলে যাবে। তো মোটামুটি আপনাদের আমি দেখালাম যে অবস্থা ছিল, তাতে আমারও ধারণা ছিল না যে আমি এইটাকে চকচকে করতে পারবো কিনা। সত্যি আমি অবাক হয়ে গেছিলাম থালটা দেখে, যে এতটা যে জং পড়ে গেছে সেটা কি আদৌ পরিষ্কার করতে আমি পারবো। কিন্তু দেখুন মোটামুটি পরিষ্কার করে ফেললাম। এবার আপনাদের ধুয়ে দেখাচ্ছি। দেখুন আমার থালাটাও পরিষ্কার করা হলো, আর আপনাদের পদ্ধতিটা দেখানো হলো। দেখুন সবই চলে গেছে। যদি একাধটুক থাকে আরেকবার মাজি দিলে কিন্তু এটা পরিষ্কার হয়ে যাবে। তা আমি আর মাজছি না, আমি আপনাদের পদ্ধতি দেখিয়ে দিলাম। এইভাবে করবেন, 100% রেজাল্ট পাবেন, করে দেখবেন। আর খালি হাতে করবেন না, আমি খালি হাতে করে দেখালাম আপনাদের কাজটা। আপনারা একটা হাতে গ্লাভস পরে কাজটা করবেন। এবার আপনাদের দেখাবো আমি দ্রবণটা কি দিয়ে বানালাম। থালা ধোয়া কমপ্লিট হয়ে গেল। দেখুন নতুনে যেরকম ছিল সেরকম কিন্তু ঝকঝকে হয়ে গেল, কোথাও কোনো দাগ নাই, একদম পুরো ফ্রেশ হয়ে গেল। দেখুন এই দেখুন, দেখলেন। এবার চলুন দ্রবণটা আপনাদের বানানো দেখাই। এই দ্রবণটা বানানোর জন্য আপনাদের লাগবে মিউরিয়েটিক অ্যাসিড। দেখুন এই দেখুন মিউরিয়েটিক অ্যাসিড। যতটা পরিমাণ অ্যাসিড নেবেন সম পরিমাণ জল দিবেন। আমি অনুমানিক করে দিয়ে দিলাম এখানে, আপনারা মেপে দিবেন। হয়তো 2 চামচ যদি আপনি অ্যাসিড নেন তাহলে 2 চামচ জল দিবেন, দিয়ে ভালো করে গুলে নিয়ে কাজটা শুরু করবেন। তারপরে কি দিলাম সেগুলো সবই আপনাদের দেখালাম। এই দ্রবণটা এভাবে বানিয়ে নেবেন, তারপরে কাজটা শুরু করবেন। আর খালি হাতে করবেন না, একটা হাতে গ্লাভস পরে কাজটা করবেন। এইভাবে আপনারা করে নিতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।